আসসালামু আলাইকুম। আমি জেসমিন বলছি, জেসমিন ক্যাপ অ্যান্ড ব্লগস থেকে। আপনারা দেখছেন আমার নতুন রেসিপি। আমি আজকে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে সুন্দর একটি রেসিপি করে দেখাবো। থাকেন আমার সাথে, আশা করব ভালো লাগবে। আমি ঘরে সামান্য কিছু পাউরুটি ছিল, সেটা দিয়ে আজকের রেসিপিটি তৈরি করছি। মাত্র 2 পিস পাউরুটি দিয়ে সুন্দর একটি রেসিপি তৈরি করে নেওয়া যায়, সেটা দেখে নিন। আমি প্রথমে একটা বলে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, আর এখানে একটা মাঝারি সাইজের গাজর কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো, হাফ টি স্পুন জিরার গুঁড়া, হাফ টি স্পুন লাল ঝালের গুঁড়া। প্রথমে আমি লাল ঝালের গুঁড়াটা দিয়েছি, আমার বলতে একটু ভুল হয়েছে। পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর 1 চা চামচ দিলাম আদা রসুন বাটা। 5-6টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি, আর একটু কালো জিরা দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো। এখানে আমি একটা বাটিতে পানি নিয়েছি, আর 2 পিস পাউরুটি এটাকে একটু ভিজিয়ে নিচ্ছি। অনেক সময় ঘরে এরকম পাউরুটি বেঁচে যায়, তো সেই পাউরুটি দিয়ে কিন্তু নানা রকম নাস্তা তৈরি করা যায়। তারই একটা নাস্তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। পাউরুটিগুলোকে ভালো করে চিপে নিচ্ছি। এবার পাউরুটিগুলো দিয়ে দিলাম এর ভিতরে। এখন দিয়ে দিলাম একটা ডিম। এবার আমি সবগুলোকে একসাথে মেখে নিব, একটা ডো তৈরি করে নিব। যদি এখানে আপনাদের ডোটা যদি একটু পাতলা হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে ব্রেড ক্রাম্বস, তারপরে ময়দা, আটা, চাউলের গুঁড়া অথবা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। যার কাছে যেটা থাকবে সেটা দিয়েই এই বাইন্ডিংটা দিতে পারেন। আমার মাখানোটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে বল বল করেও ভাজা যাবে, আবার চ্যাপ্টা শেপেও ভাজতে পারবেন। আপনার ইচ্ছা মতো আপনি এগুলোকে ভেজে নিতে পারবেন। খুব সহজে নাস্তাটি তৈরি করা যায়, চায়ের টেবিলে ভালোই লাগে, বাচ্চাদের টিফিনেও দিয়ে দেওয়া যায়। স্বাস্থ্যসম্মত একটি নাস্তা। চলে আসছি ভাজতে। এখানে কড়াই দিয়ে দিয়েছি, আর কড়াইতে পর্যাপ্ত পরিমাপের তেল দিয়েছি। একটু ডুবো তেলে ভেজে নিব। আমি এক একটা করে বল শেপে তৈরি করে দিয়ে দিলাম তেলের ভিতরে। আমার রেসিপি ভালো লাগলে আমার সাথে থাকার আমি অনুরোধ করছি। যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো আমি কিন্তু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এবার। যারা এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আপনার একটা লাইক আমার অনেক জরুরি। আমি প্রতিটা ভিডিওতেই বলি, কিন্তু ঠিকমতো লাইকটা পাই না, এই জন্য আর বলতে ইচ্ছা করে না, মনটা খারাপ লাগে। যাই হোক, আপনার ইচ্ছা হলে একটা লাইক দিয়ে দিবেন। তো আমার ভাজাগুলা কিন্তু হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। এক ব্যাচ হয়ে গেল, পরবর্তী ব্যাচটাও আমি এইভাবেই তুলে নিব ভেজে। আবারও দিয়ে দিলাম এভাবে একই শেপে। এটা যার যার ইচ্ছা, যেভাবে হোক আপনারা বানিয়ে নিতে পারবেন। একদম সিম্পল এবং খুব সহজ একটি রেসিপি। আমি জানি আপনারা সবাই জানেন, তবুও যারা জানেন না তাদের জন্য রেসিপিটি উপকারে আসবে, আর আমি মনে করলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। আমার এই ব্যাচটাও কিন্তু হয়ে গিয়েছে। তো আমার এক এক করে সবগুলা ভাজা হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে, আর খেতেও খুব মজা। আপনি এখানে ধনিয়া পাতার চাটনি অথবা সস যেটা দেন দিয়ে কিন্তু এটাকে পরিবেশন করতে পারেন। খুবই টেস্টি একটা রেসিপি, গরম গরম খুব ভালো লাগে।
আজ বিদায় নিচ্ছি। ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যেখানে থাকবেন আপনার সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন পর্বে। সবাই ভালো থাকবেন। আজ বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।